করে আস্তে আস্তে, ঠিক আছে? আর শীতের জন্য ভাই না একটু অনেকে দেখবেন নাকি? মানুষ আসুক, যেহেতু স্ক্রিন রেকর্ড হবে ভাই, গ্রুপে দেওয়া হবে, তো ইউটিউবে তো ফ্রি ক্লাস দেওয়া হবে, মানুষ দেখে নেবে। শীতের জন্য কি ভাই অনেকে জয়েন করতে চায় না লাইভ ক্লাসে, বুঝছেন? শীতের কারণে এটা হয়। আর ভাই এখন তো আমি আশা করবো যে আপনারা এটা ঠিক ভাই। অ্যাকাউন্ট করতে পারছেন, এবং হচ্ছে যে কালেকশন বা পলিসি পেজ গুলো এগুলো করতে পারছেন, ঠিক আছে? আমি একটু হয় করতে পারছি, কারণ ওই যে ব্লগিং এ একটু এক্সপার্ট, তো মানে একটু সেম টু সেম আগে। হ্যাঁ ভাই, সেম হইলে তো ভালো, বুঝেন নাই? শপি ভাই দেখলাম 25-এর একটা আপডেট আসছে, নতুন আপডেট, সেটা আমিও কনফিউশনে পড়ে গেছিলাম। পরে ঠিকঠাক সবকিছু কমপ্লিট হয়েছে, সমস্যা নেই, আপনাদের ওইগুলা আপনারা আপডেটই পাবেন। যাই হোক ভাই, আমরা শুরু করি, ঠিক আছে? আমরা যেহেতু হচ্ছে কালেকশন এবং প্রোডাক্ট মানে পলিসি পেজ গুলা করতে পারছি, আজকে আমরা এরপরে থেকে দেখবো, ঠিক আছে? এই যে এগুলো হচ্ছে কালেকশন, আমরা কিভাবে করব দেখছি, আর হচ্ছে আমরা পলিসি পেজ গুলা করছি, এবং পলিসি পেজে আমরা হয়তো বা লেখা অ্যাড করার ট্রাই করছি, এই যে লেখাগুলা, ঠিক আছে? আমরা অল্প কিছুই করছি। আজকে আমরা কি, আমরা হচ্ছে ড্রপ শিপিং এর জন্য বাকি আমাদের নিজস্ব প্রোডাক্টই করি, কারণ একটা ই কমার্স স্টোরের মেনই হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট ছাড়া হবে না, যে প্রোডাক্ট কোথা থেকে নিব, কিভাবে আপলোড করব, কিভাবে এডিট করবো, এইটা সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন এই যে প্রোডাক্ট গুলো আছে, এগুলো কিন্তু কোনটাই হচ্ছে আমার ক্লায়েন্টের বাকি আমার নিজের প্রোডাক্ট না, ঠিক আছে? এগুলো কোনটাই আমাদের নিজেদের প্রোডাক্ট না, প্রত্যেকটা প্রোডাক্টই ড্রপ শিপিং। আমাদের প্রোডাক্ট আসার পরে কি, অর্ডার যখন আসে তারপরে আমরা ডেলিভারি করি। আমাদের ডেলিভারি টাইম 18 থেকে 21 দিন, ঠিক আছে? তাহলে আমরাও সেম কাজগুলো করব। সেজন্য আমরা অনেক ওয়েবসাইট থেকে ড্রপশিপিং প্রোডাক্ট নিতে পারি। আলি এক্সপ্রেস, সিজে, স্পকেট, জেনড্রপ, টেমো, অসংখ্য, ইউএস ড্রপ, অসংখ্য আছে। আপনি চাইলে পার্সোনাল ভাবেও নিতে পারেন। আমি চাইলে কিন্তু হচ্ছে কি দারাজ থেকেও প্রোডাক্ট নিয়ে সেল করতে পারি, কোনো সমস্যা নেই। সবই ভাই এই সুযোগও করে দিচ্ছে, ঠিক আছে? আমি চাবো দারাজের প্রোডাক্ট সরাসরি আমার ওয়েবসাইটে নিয়ে ফেলবো প্লাগ ইন দিয়ে, মানে অ্যাপস দিয়ে। তারপরে কি করবো, আমি ওগুলো মার্কেটিং করে সেলস করতে পারবো। তাইলে আমরা ফার্স্টে আজকে শিখবো সিজে থেকে কিভাবে প্রোডাক্ট আমার স্টোরে নিব এবং ওইগুলো এডিট করব আমাদের মতো, যেটা আমাদের ড্রপশিপিং এর মেন। তাহলে কি করবে, আমাদের হচ্ছে সিজেটা হচ্ছে ইনস্টল করতে হবে। দেখেন আমরা সিজেটা কিভাবে ইনস্টল করবো, এই যে দেখেন অ্যাপস বলে যে অপশনটা আছে না, এই যে অ্যাপস, এই অ্যাপস এর ভিতরে যেতে হবে। এই অ্যাপস এর এখানে যে কি লিখবো, সিজে, তাহলে সিজে লিখলে সিজে ড্রপশিপিং চলে আসবে, ঠিক আছে? এটা আমরা ইনস্টল করে নিই। দেখেন আপনারা এখানে কি এইগুলা ইমেজ গুলা দেখে ভালো মতো বুঝতে পারেন, যেহেতু আপনারা নতুন, আমি যেহেতু মানে রেগুলার কাজ করতেছি, আমার এইসব আর দেখার কোনো দরকার পড়ে না। এই যে দেখেন কিভাবে অর্ডার আসলে কিভাবে কি করতে হবে, অর্ডার ম্যানেজমেন্ট, এই সেই সম্পর্কে ওরা বলছে, যেগুলো আমরা কি লাইভ ক্লাসে এস টু জেড দেখবো। আমার মনে হয় না এটা এখানে ইমেজ দেখে আপনাদের বোঝার চেষ্টা করার এখন দরকার আছে, যেহেতু আমরা লাইভই দেখবো। ফার্স্টে কি করবো, আমরা হচ্ছে এই যে দেখেন ফ্রি টু ইনস্টল, এটা কিন্তু ফ্রি, পেইড না, ফ্রি, ঠিক আছে? তাহলে আমরা ইনস্টল করে ফেলি। এলাকায় ভাই বিয়ের সিজন চলতেছে, বুঝছেন? এমরে আমরা সব মরাই বক্স বাজতেছে, হয়তো একটু অসুবিধা হইতে পারে আপনাদের, একটু ম্যানেজ করে নিতে হবে। ভাই যে কোন ওয়েবসাইটের প্রোডাক্ট বেশি হচ্ছে ড্রপ শিপিং করে এখন? মানুষজন সবচেয়ে বেশি যেগুলা করে সেটা হচ্ছে আলি এক্সপ্রেস থেকে অ্যাড করে, সিজে থেকেও। কিন্তু আপনি যদি ভালো করতে চান তাহলে ভাই প্রাইভেট সাপ্লায়ারের কোনো বিকল্প নেই, ঠিক আছে? কারণ এইগুলার কি প্রোডাক্ট প্রাইস অনেক কম, কিন্তু শিপিং টাইম অনেক লেট। আপনি যদি প্রাইভেট সাপ্লায়ারের কাছ থেকে নেন তাহলে কি তাকে সরাসরি আপনি রিফান্ড করতে পারবেন, বা তার একটা নিজস্ব ঠিকানা আছে, সবই আছে তার কাছে। এই যে দেখেন আমাদের কিন্তু এখানে এটা ইনস্টল হলে এরকম হবে, ঠিক আছে? আপনাদের এখানে কি বলবে, হয় রেজিস্ট্রেশন করুন, নয় কি অ্যানাদার অ্যাকাউন্ট, অথবা কি যদি অ্যাকাউন্ট করা থাকে ওইটা অথরাইজ করতে বলতে পারে। যেহেতু আপনাদের কারো অ্যাকাউন্ট নাই, আমি একটা নতুন অ্যাকাউন্ট করে আপনাদের দেখাবো কিভাবে আমি একটা নতুন অ্যাকাউন্ট অথরাইজ করি, ঠিক আছে? এখানে আসার পরে আমি এগুলো কেটে দেবো, এগুলো আমার দরকার নেই। আমি আবার কি করবো, আমার স্টোরে ঢুকলাম, এখানে আসার পরে কি আমি হচ্ছে অ্যাপে আসবো, এই দেখেন সিজে ড্রপ শিপিং চলে আসছে, এটার মধ্যে আবার ঢুকবো, ঢুকলে দেখবেন সেম সেম জায়গায় নিয়ে যাবে। আপনাদের দেখানোর জন্য আমি আর কি কেটে ঢুকলাম। দেখেন এখন যেহেতু আপনাদের কারো অ্যাকাউন্ট নাই, আমারও অ্যাকাউন্ট নাই, আমি কি করবো, রেজিস্ট্রেশন হেয়ার, আবার দিতে হবে। এই অ্যাপটা একটু স্লো কাজ করে ফার্স্টে রেজিস্ট্রেশন করার সময়, এরপরে হচ্ছে খুব ফাস্ট। দেখেন রেজিস্ট্রেশন করার জন্য কি বলতেছে, আপনার একটা মেল দিতে, তারপর পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, তারপরে হচ্ছে
ইনভাইটেশন কোড মানে যেটাকে আমরা রেফারেন্স বলি, ঠিক আছে? রেফারেন্স যদি কোড থাকে এটা দিতে পারেন, আমাদের এটাকে নেই, আমি দিব না। দেখেন এখানে আমি আন্দাজি মেল দিলেও কোনো সমস্যা নাই, মেলে কোনো ভেরিফিকেশন যাবে না। দেখেন আমি কিন্তু 2 দিছি, এটা আমার মেল না, আমার মেল ছিল 1। 2 দিছি, এটা তো আমার একটা কি অ্যাকাউন্ট হয়ে গেছে। এখন আমি 3 তে একটা অ্যাকাউন্ট করব, ঠিক আছে? 3 একটা পাসওয়ার্ড নিজের ইচ্ছা মতো দিয়ে ফেলেন। আমার মতে কি পাসওয়ার্ডটা হচ্ছে একটা দিয়ে ওটার পাশে হচ্ছে একটা, দেখেন আমি কি দিব, এই যে একটা বড় হাতের, আমি আপনাদের দেখানোর জন্য। তারপরে কি করলাম, একটা নিলাম, কি হয় নাই, সাজেস্ট পাসওয়ার্ড থেকে আমি সাজেস্ট পাসওয়ার্ড দিয়ে দেবো এখন, ঠিক আছে? দুইটাই সাজেস্ট হয়েছে। তারপরে আমি নেক্সট কনফার্ম করতে বলতেছে, ঠিক আছে? কনফার্ম। ওকে, এখন কি বলতেছে, এখানে ইউজার নেম দিতে বলতেছে, ঠিক আছে? আমি DWL003 দিলাম, একটা ইউনিক ইউজার নেম। তারপরে একটা ফার্স্ট নেম দিতে বলতেছে, ফার্স্ট নেম দিয়ে দেন। আপনারা আপনাদের মতো ফার্স্ট নেম লাস্ট নেম দিবেন, ঠিক আছে? মেল এইটা হচ্ছে একটা নাম্বার, একটা ভ্যালিড নাম্বার দেন, কিন্তু কোড যাবে না, ঠিক আছে? আমি একটা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে ফেললাম, ঠিক আছে? এখন ওরা কি বলতেছে, আপনি এখানে কিসের জন্য বিজনেস ড্রপশিপিং করবেন, শপিফাই বা অন্য কিছু বা এই ধরনের কিছু? দেখেন আমার এগুলো কোনো কিছু চাইলে সিলেক্ট করতে পারেন, কি সিলেক্ট করতে পারেন, যেহেতু আমরা সবাই সিলেক্ট করতে পারি, আর আদারওয়াইজ স্কিপ করে যেতে পারি। এই যে দেখেন স্কিপ, আমার এগুলো দরকার নাই, আমি স্কিপ করে চলে যাব। স্কিপ করে কি করবো, আমি সরাসরি আমার স্টোরটাকে শুধু কানেক্ট করবো। এই যে দেখেন অথরাইজ সাকসেস, এইরকম যখন সবুজ আসবে আর এই লেখাটা আসবে অথরাইজেশন সাকসেস, তখন বুঝবেন কানেক্ট হয়ে গেছে। আপনি এখান থেকে সরাসরি আপনি স্টোর প্রোডাক্ট গুলো নিতে পারেন। এতটুকু হওয়ার পরে কি করবেন, ব্যাক জানগা, অথবা এই জায়গায় থেকে প্রোডাক্টও যেতে পারেন, এই যে ওমেন কালেকশন বা এগুলো যেতে পারেন। এরকম হইলে কি করবেন, কেটে দেন, কেটে দেখি স্টোরটা একটা রিজোর্ট দেন, যেটা আপনাদের জন্য সবচেয়ে বেটার হবে। ফার্স্ট অবস্থায় একটু ওইটা লাগতে পারে, সেজন্য এরকম করবেন, ঠিক আছে? দেখেন এরপর আবার অ্যাপসে যান, ড্রপশিপিং। এবার হচ্ছে 5 সেকেন্ড সময় নেবে এখানে। দেখেন আমার কিন্তু চলে আসছে, আমি এখন কি এখানে আমার কিন্তু সব প্রোডাক্ট এই নিচে আসবে, উপরে যাবে। এই যে দেখেন ঠিক আছে, ট্রেন্ডিং এ কোন কোন প্রোডাক্ট ট্রেন্ডিং এ চলতেছে, এই যে এই ভাই প্রোডাক্ট। স্ক্রিন অফ, আপনার স্ক্রিন অফ মুকিত ভাই স্ক্রিন কি অফ? অফ হয়ে গেছে। স্ক্রিন ঠিকই আছে, দেখা যাচ্ছে। হ্যাঁ, না স্ক্রিন ওটা নেই। না ভাই ওই ভাই ওটা বাইরে আপনার আবার ঢুকতে নেটওয়ার্কের হবে সমস্যা আরকি। ভাই, বুঝছেন? হ্যাঁ আমার এখানেও ঠিক আছে। যাই হোক ভাই, নেটওয়ার্ক প্রবলেম হলে কি আপনি হচ্ছে একবার কেটে দিয়ে আবার জয়েন করবেন, তাইলে আর কোনো প্রবলেমটা থাকবে না। আচ্ছা আচ্ছা ওকে ভাই, তাহলে আমরা হচ্ছে সামনের দিকে এগোই। দেখেন আমরা কিন্তু এখানে চলে আসলাম, এই যে এখানে, এখানে কিন্তু চলে আসলাম। এরপরে কি, এরপর আমি চাইলে কিন্তু এই যে এখানে দেখেন অসংখ্য ক্যাটাগরি আছে, এই যে দেখেন ক্যাটাগরি। আমার দরকার কি, আমার টার্গেট হচ্ছে ব্লেজার, ওমেন ব্লেজার, তাহলে কি এই যে ব্লেজার নিতে পারি। অথবা কি মেন্স ফ্যাশন আমার টার্গেট, তাহলে আমি কিন্তু মেন্স ফ্যাশন নিয়ে কাজ করতে পারি। এই যে দেখেন ওমেন্স ফ্যাশন না, আমি দরকার মেন্স। এই যে দেখেন মেন্স ক্লোথিং, এখানে কি নিয়ে আমি আপলোড করবো বা কি নিয়ে কাজ করবো, কোন প্রোডাক্ট খুঁজতেছি এখানে আমি খুঁজতে পারি। ধরেন আমরা কি আমাদের হুডিস বলে একটা কালেকশন আছে, আমি হুডি আপলোড করবো, দেখি এখান থেকে হুডি পাওয়া যায় কিনা। দেখেন এখান থেকে কিন্তু আমি খুঁজলে কিন্তু হুডি পাবো, অবশ্যই হুডি পাবো। এই যে দেখেন মেন্স হুডিস এন্ড সোয়েট শার্ট, এটা কি আমি নিতে পারি। অথবা কি এখানে সার্চও করতে পারি, আমি একটা একটা দেখাই, কোনো সমস্যা নাই। একটু সময় নেই, যেহেতু ক্লাস আছে, আমি একটু ভালো মতো বোঝানোর চেষ্টা করি। দেখেন এখন আপনি এখান থেকে দেখেন যে আপনার কোন প্রোডাক্টটা ভালো লাগতেছে, যেহেতু আমরা নতুন, আমরা শিখার জন্যই করতেছি, তারপর আমরা উইনিং প্রোডাক্ট নিয়েও শিখবো। মনে করেন আমার এই হুডিটা ভালো লাগছে, অথবা এটা, ঠিক আছে? আমার মনে করেন এটা ভালো লাগছে, বা এটা অথবা এটা, আপনাদের যে কারো যে কোনোটা ভালো লাগতে পারে। দেখেন আমার এখন এটা ভালো লাগছে, এটা আমার আমার মনে হচ্ছে এটা আমার ওয়েবসাইটে থাকলে ভালো হয়, তাহলে এটার মধ্যে আমি একটা ক্লিক করবো। তারপরে কি এখান থেকে আপনি দেখতে পারেন এটা প্রাইস কত, $5.80, ঠিক আছে? এটা এ টু জেড ইনফরমেশন আপনাকে দিবে। আপনি কি করবেন, এই যে দেখেন কানেক্টে চলে যান, লিস্টে চলে যান, সরি কানেক্ট না, লিস্টে যেতে হবে, ঠিক আছে? এখানে আপনার স্টোরের নামটা অটোমেটিক হয়ে যাবে, যে দেখেন DWL ব্যাচ 2। তারপরে কি প্রোডাক্ট টাইপ, এটা কি টাইপের প্রোডাক্ট লিখে দেন। এটা যেহেতু আমাদের ক্লোথিং, আমি এখানে ক্লোথিংটা লিখতে পারি, ক্লোথিং লিখে যে দেখেন প্লাস আইকনের সাথে যে ক্লোথিং আছে না, এখানে ক্লিক করতে হবে, ঠিক আছে? একবার হয়ে গেছে ক্লোথিং আইটেম। তারপর কি অটোমেটিক টাইটেলটা চলে আসছে, মানে কোন নাম থাকবে প্রোডাক্টের, এটা কালেকশন, কোন কালেকশনের প্রোডাক্টটা দিতে যাচ্ছেন, হুডিস, ঠিক আছে? ভেন্ডর কে, ভেন্ডর হচ্ছে যেহেতু এখানে দেয়া নাই, আমাদের ভেন্ডর কি, আমরা DWL, মানে কি ভেন্ডর হচ্ছে ব্র্যান্ডের নাম, আপনার কোন ব্র্যান্ড, যেমন আছে হচ্ছে বাংলাদেশে আরং আছে,
বাইরের দেশে লুটু আছে, বাটা আছে, গুচি আছে, যে কোনো ভেন্ডর হচ্ছে এটা, যে আপনার ব্র্যান্ডের নাম কি সেটা হচ্ছে ভেন্ডর। তারপর কি প্রোডাক্ট ভেরিয়েন্ট এন্ড প্রাইস এখানে শো করতেছে, ঠিক আছে? এই যে দেখেন এখানে সবগুলো শো করতেছে। আপনি চাইলে এখান থেকে কি করতে পারেন, আমি চাচ্ছি না ব্ল্যাকের 4x আমার ওয়েবসাইটে যাবে, তাইলে এটা কি আনমার্ক করে দেবো, তাইলে কিন্তু এটা আমার ওয়েবসাইটে যাবে না। আর ওয়েবসাইটে যাওয়ার পরেও কিন্তু আমি এডিট করতে পারবো, কোনো সমস্যা নাই। তারপরে দেখেন এখানে বলতেছে আপনার ওয়েবসাইটে এটা কত প্রাইস শো করবে। এই যে দেখেন টোটাল এটা আমার ড্রপশিপিং প্রাইস কত, $20.12। আমার ওয়েবসাইটে এটা শো করবে $45। এখানে টাকা শো করতেছে, তাই তো? এটা আমি চেঞ্জ করে ফেলবো এখন। $45 কত, $45 মনে করেন আমি আমার মতো দিলাম $45.99। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমাদের শো করবে কত, $45.99 আমার ওয়েবসাইটে শো করবে। এভাবে আপনি চাইলে কি এটা এটা হচ্ছে ব্ল্যাকের 4x, ব্ল্যাকের 5x এর দাম দিতে পারেন $50 মনে করেন 99 সেন্ট। ঠিক আছে, এইভাবেও দিতে পারেন। আর যদি মনে করেন না আমার সবগুলো প্রোডাক্টের একই প্রাইস থাকবে, এই হুডিটার আমার দাম থাকবে কত ডলার, আমার এই হুডিটার দাম থাকবে আমার ওয়েবসাইটে $39.99। তাহলে আমি ওকে দিব। তারপর কি এখানে লিস্ট নাও, দেখবেন আমার ওয়েবসাইটে কি চলে যাবে, এখানে চলে গেলে আমারটা সবুজ হবে। আমি একটু সময় নিই। ভেরিয়েন্ট মনে হয় অনেক বেশি, সেজন্য তো লিড করতেছে। নো প্রবলেম, আমরা একটু ওয়েট করি। দেখেন এখানে কোনো প্রোডাক্ট আমাদের ওয়েবসাইটে নেওয়ার জন্য কি করতে হবে, ফার্স্টে আমরা কি করব, প্রোডাক্টের মধ্যে একটা ক্লিক করব। প্রোডাক্টে ক্লিক করার পরে কি করব, প্রোডাক্টটা দেখলাম কয়টা সাইজ আছে, কিভাবে কি, তারপরে হচ্ছে এই যে লিস্ট। ঠিক আছে, আপনি চাইলে এখানেও এডিট করতে পারেন। লিস্টে ক্লিক করার পরে এই যে অপশনগুলো দিচ্ছে, আপনি কি নেবেন কি না নেবেন এখানেও এডিট করতে পারেন। ঠিক আছে, আপনি যাচ্ছেন এখন এটা ক্লোথিং না, এটা হচ্ছে আপনার কি, এটা হচ্ছে হুডিস, এটার নাম থাকবে হুডিস, মানে হচ্ছে টাইপ, প্রোডাক্ট টাইপ। তাহলে কি করবেন, হুডিস লিখবেন। তারপর কি, এই যে হুডিসটা এখানে প্লাস আইকনে এখানে সিলেক্ট করে দিতে পারেন। বানানটা ভুল হলো, যেটাই হোক। কালেকশন, কোন কালেকশনে এটা যাবে, হুডিসে। তারপর হচ্ছে ভেন্ডর তো DWL দিয়ে দিছে, আপনি চাইলে আরেকটা ভেন্ডর দিতে পারেন। এখানে লিখবেন, লেখার পরে কি প্লাস আইকন হবে, প্লাস আইকনে দিলেই হবে। এই যে দেখেন এখানে আমার প্রোডাক্টের প্রাইস, এই যে একটা একটাও দিতে পারি। কিভাবে একটা একটা দেওয়ার জন্য কি করতে হবে, এই যে ইওর প্রাইস যে বক্সটা আছে এটার মধ্যে একটা একটা দিতে হবে। আর যদি মনে করি না আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টটা সবগুলো প্রোডাক্টের কালার সাইজ যাই হোক সবগুলো প্রাইস হচ্ছে কত, $29 থাকবে, তাহলে সবগুলো 29 এর এখানে কি, এই যে প্রাইস এখানে 29 লিখে ওকে দিব। তারপর লিস্ট নাও। আমরা চাইলে কিন্তু আমাদের ওয়েবসাইটের ভিতর থেকে এটা এডিট করতে পারি। এই যে দেখেন যখন আমাদের ওয়েবসাইট অ্যাড হবে তখন এই যে এরকম লিস্টেড সাকসেসফুল, এই যে দেখেন ভিউ ইওর স্টোর। আমরা যদি আমাদের স্টোরে যাই, আমাদের স্টোরে কিন্তু এখন কোনো প্রোডাক্ট নাই। এই যে দেখেন প্রোডাক্টে গেলে কিন্তু কোনো প্রোডাক্ট নাই। দেখেন এই যে অলরেডি প্রোডাক্ট দুইটা চলে আসছে, এই যে এটা হয়তো আপলোড হয়ে গেছে, চলে আসছে। এই দুইটা কিন্তু এখন আপলোড দিছি। ঠিক আছে, এই যে দেখেন এই একটা আর এই একটা। এটার ভিতরে যান, এই প্রোডাক্টটা যদি আমি প্রিভিউতে যাই, যে মোর অ্যাকশন থেকে যদি প্রিভিউতে যাই, আমার ওয়েবসাইটে যদি দেখি, দেখেন প্রোডাক্টটার প্রাইস কত, 39.99 বিডিটি। তারপর কয়টা কালার আছে, এই যে দেখেন এই কয়টা কালার, এই কয়টা সাইজ কিন্তু অটোমেটিক আমার এখানে চলে আসছে। এখন কিন্তু যে কেউ চাইলে আমার ওয়েবসাইট থেকে বাই করতে পারবে। যে দুইটা তিনটা বাকি একটা আমি দেখাই, অ্যাড টু কার্ট অপশনে যাব। তারপর কি, যে চেক আউট, তারপর কি আমাদের যেহেতু পেমেন্ট অ্যাড নাই, ওরা বলতেছে এই যে দেখেন রিটার্ন টু স্টোর প্রিভিউ, মানে কি এটা হচ্ছে পার্টনারে পেমেন্ট অ্যাড নাই। পেমেন্ট থাকলে ওইখানে সরাসরি পেমেন্ট অপশন বা বাই অপশন দিয়ে দিবে। মানে একটা প্রোডাক্ট আমরা আমাদের ওয়েবসাইটে নিয়ে শিখলাম। ঠিক আছে, দুইটা প্রোডাক্ট অলরেডি চলে গেছে আমাদের ওয়েবসাইটে। এখন আমরা কি করব, প্রোডাক্টগুলো এডিট শিখবো। আগে আমি কি আমার ওয়েবসাইটে আছে কি, কারেন্সিটা আছে বিডিটি তে, এই দেখেন বিডিটি, আমি চাচ্ছি ডলারে থাকুক। তাহলে কি করব, ডলারে নেওয়ার জন্য সেটিংসে যেতে হবে। ফার্স্টে সেটিংসে যাওয়ার পরে এই যে জেনারেল যে অপশনটা আছে, এই যে এখানে এই যে দেখেন কারেন্সি ডিসপ্লে, এখানে এই যে দেখেন বিডিটি 3 ডটের পাশে আছে, এটাকে আমরা চেঞ্জ ইউর স্টোর কারেন্সি কি করব, আমরা হচ্ছে ডলার, ইউএস ডলার সিলেক্ট করব, তারপরে সেভ। ওকে, এখন যদি আমি আমার ওয়েবসাইটে দেখেন রিলোড দেই, দেখবেন এটা ডলার হয়ে যাবে। কি হলো, রিভিউতে যাই, স্ট্যাটাস অ্যাক্টিভ, ডুপ্লিকেট হয়ে গেল নাকি? আচ্ছা আমি দেখতেছি এটা কি প্রবলেম হলো।
বেশি হয়ে গেছে। এই প্রোডাক্টে যাই দেখি। Something went wrong. আচ্ছা আমি আমার থিমটা একটু চেক দিই, হয়তো থিমটা উল্টা উল্টা হয়ে গেছে, এখান থেকে থিম হয়তো সরে গেছে কারেন্সি চেঞ্জ করাতে। থিম তো ঠিকই আছে, স্টক কারেন্সিটা আরেকবার দেখি। ইউএস ডলার, চেঞ্জ কারেন্সি ফরম্যাটিং, এটা তো দরকার নেই, সবই তো ঠিক আছে। আচ্ছা আমরা একটা নতুন প্রোডাক্ট আপলোড করে দেখি আমাদের ওয়েবসাইটে কি প্রবলেমটা হলো। ঠিক আছে, আমরা একটা নতুন প্রোডাক্ট নিই। সেম ভাবে সিজেতে যাব, আমরা চাইলে কিন্তু এখানে ইমেজ দিয়েও সার্চ করতে পারি। ঠিক আছে, আমি হচ্ছে আগে একটা ইমেজ নিই, আমরা আলি এক্সপ্রেস থেকে একটা ইমেজ নিই। মনে করেন এই জুতাটা আমি আমার ওয়েবসাইটে আপলোড করব, তাইলে জুতাই গেলাম, জুতাই এখানে কই, জুতার এখানে কি দিয়ে রাখছে, ওটা এই যে জুতাটা। ঠিক আছে, আমি চাচ্ছি এই জুতাটা আমার ওয়েবসাইটে আপলোড করব, তাইলে কি আমার কাছে আছে শুধু ইমেজ, আমি কিভাবে ইমেজ দিয়ে খুঁজতে পারি সেটাই এখন দেখাবো আপনাদের। ফার্স্টে খোঁজার জন্য আপনার কি ইমেজটা ডাউনলোড করতে হবে, যেহেতু আমি ডাউনলোড করবো না, আমি একটা স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি কি, এখন আমি হচ্ছে এবার ইমেজ দিয়ে খুঁজবো। দেখেন এই জুতার কিন্তু এই যে দেখেন, এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে দেখেন সেম টু সেম। তাহলে কিন্তু আমি যে কোনো একটা আপলোড করতে পারি, যে এটার কালার আলাদা, এটা ওর সেম রেড কালারই চলে আসছে। এটা হচ্ছে যেহেতু আমি টার্গেট, এটা আমি কি করব, সেম ভাবে লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে কি করব, লিস্টে ক্লিক করার পরে এটা কি, এটা টাইপ হচ্ছে শুজ, আমি এখানে শুজ লিখে দিই। তারপরে কি কালেকশন, আমার শুজ বলে কোনো কালেকশন নাই, আমি সেজন্য এটাকে উইন্টার কালেকশনের ভিতরে রাখতে পারি, বাকি ট্রাউজারের এখানে রেখে দিলাম। ভেরিয়েন্ট এন্ড প্রাইস, আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে এই প্রোডাক্টের প্রাইস যেহেতু কি ড্রপ শিপিং প্রাইস আছে $17, 18 ডলার মোটামুটি। ঠিক আছে, তাইলে এটার প্রাইস আমি রাখতে চাচ্ছি $34.99। লিস্ট নাও। একটু ওয়েট করি আমরা। ওকে, তাহলে এরকম সবুজ হইলে মনে করতে হবে কি আমাদের ওয়েবসাইটে প্রোডাক্টটা চলে গেছে অলরেডি। আমি একটা রিজোর্ট দিই, তাহলে আমার প্রোডাক্টটা পেতে সুবিধা হবে। হ্যাঁ, এখন যদি আমি প্রোডাক্টে যাই, এখানে যে দেখেন শোজ কিন্তু চলে আসছে, আমি এই চোখের এখন হয়তো আমার শোজটা দেখতে পারবো। সামথিং নট হোয়াট হ্যাপেন্ড, দিস পেজ আর নট লুকিং এক্সিস্ট। আমি এটা হচ্ছে যেহেতু আমার প্রবলেম দিচ্ছে, আমি থিমটা চেঞ্জ করে ফেলবো। থিম চেঞ্জ করে আমি সেম থিমটা আরেকবার নেব। আপনারা চাইলে এখান থেকে ফ্রি অন্যান্য বাকি পেইড থিমও নিতে পারেন। আপলোড টু টাউন, এটা আমার পেইড থিম, এটা আমি রিমুভ করে দিলাম। আমি ডাউন থিমটা আবার নেব, অ্যাড করলাম ডাউন থিম, যেটা আসলে এটাই, এটা আমি নতুন করে আপলোড করলাম যেহেতু আমার এই থিম নষ্ট হয়ে গেছে, আমি যা বুঝতেছি। হ্যাঁ, ওটা আপলোড করতে থাকবে। আপনারা কি প্রোডাক্ট আপলোডটা বুঝছেন কিভাবে আমরা সিজে থেকে প্রোডাক্ট আনতে পারি? আলি এক্সপ্রেসেও সেম, মানে একদম যে কোনো সাইট থেকে প্রোডাক্ট আনা বলতে গেলে 99%ই সেম, একটু হচ্ছে 19-20 হয়। ভাই থিম ইনস্টল, আমি একটা প্রশ্ন আছে হ্যাঁ বলেন বলেন। যে প্রোডাক্ট আমরা যে প্র্যাকটিসের জন্য এখান থেকে একটা ইমেল দেওয়া করলাম, যখন হচ্ছে প্রফেশনাল ভাবে আমরা কাজ শুরু করব তখন কি আলাদাভাবে আরেকটা ইমেল দেওয়া করতে হবে? ভাই ওটা আপনার ইচ্ছা, আপনি চাইলে আলাদা ইমেজ দিতে পারেন, চাইলে এখানে কি আমি যেটা দিছি এটা কিন্তু আমার কোনো ইমেজ নাই, এই নামে আমার কোনো ইমেজই নাই। আমি কি করছি, আমি শুধু আপনাদের দেখানোর জন্য ওই নামে যেটা 03 দিয়ে করলাম বা 2 দিয়ে করলাম, যেটা ওই নামে আমার কোনো ইমেজ নাই।
আমি শুধু আপনাদের দেখানোর জন্য ওই নামটা ইউজ করছি। এই যে দেখেন এখন কিন্তু আমার ঠিক হয়েছে। এই যে আর কারেন্সি কিন্তু এবার ইউএসডি দেখাইতেছে, এই যে দেখছেন 34.99 ইউএসডি। বুঝতে পারছেন? এখন কিন্তু ঠিক হয়েছে। আমার থিমটা প্রবলেম হয়েছিল, মানে থিম নষ্ট হয়ে গেছিল। ফ্রি থিম আরেকটা নিয়ে নিলাম। এটা হচ্ছে মানে আমরা কিভাবে সিজে বা আদার ওয়েবসাইট মানে ড্রপশিপিং ওয়েবসাইট থেকে প্রোডাক্ট গুলো নিব সেটা শিখলাম। এরপরে আমরা শিখবো কিভাবে নিজের প্রোডাক্ট, এখন আমরা প্রোডাক্টটা এডিট করে শিখবো। যেমন কি আমাদের ওয়েবসাইটে কিন্তু প্রোডাক্ট আমরা $34 নিয়ে আসছি। এখন আপনার মনে হতে পারে না আমার ওয়েবসাইটে প্রোডাক্টের প্রাইসটা বেশি, আমি প্রোডাক্টের প্রাইস এখানে আনার পরে কি সিজেতে যে নাম আছে আমার ওয়েবসাইটে কেন সেই নাম থাকবে? আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটের নাম চেঞ্জ থাকবে। যেমন কি আপনি আপনার ওয়েবসাইটে এটা মনে করেন কি আপনার ব্র্যান্ডের সাথে একটা নাম দিলেন, ওইটা মনে করেন আমি তাড়াতাড়ির জন্য একটু DWL সোস 01, মানে আমি কিন্তু বোঝানোর জন্য আপনাদের বলতেছি, ঠিক আছে? তারপরে কি সেভ দিলাম। এখন যদি আমি প্রিভিউতে যাই দেখি, এই দেখেন আমার কিন্তু জুতার নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? আমি কিন্তু নাম চেঞ্জ করতে পারতেছি, যে DWL001 নামটা কিন্তু আমি চাইলেই চেঞ্জ করতে পারতেছি এখান থেকে। এরপরে চাইলে ডেসক্রিপশন, এই যে দেখেন আমাদের ডেসক্রিপশনটা কিন্তু নিচের দিকে আছে, এই যে দেখেন ওভারভিউ, স্পেসিফিকেশন, সাইজ, তারপর ইমেজ টিমেজ যা যা আছে আমি চাইলে কিন্তু ডেসক্রিপশনটাও টুক করে চেঞ্জ করতে পারতেছি। এই যে দেখেন যা আছে আমার মনে হচ্ছে এখানে এই প্যাকেজিং কন্টেন্ট এটার দরকার নাই, ডিলিট করে ফেললাম, মার্ক করলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ফেলবো, ঠিক আছে? তারপরে ইমেজ দরকার নাই, মার্ক করবো, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে ফেলবো। মানে আপনারা আপনাদের মতো ডিলিট বা কি অ্যাড করতে পারবেন যে কোনো কিছু। এই যে আমি ফার্স্টে ডিলিট করে বুঝাইতেছি, আমার দরকার নাই, মানে আমার মনে হচ্ছে এগুলো আমি রাখবো না ডেসক্রিপশন। আপনাদের যদি মনে হয় না রাখবেন তাহলে ঠিক আছে, এইরকম ভাবে ডিলিট করেন। তারপর কি আপনি আপনার মতো চাইলে অ্যাডও করতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু অ্যাড করার মতো অপশন আছে, যে আপনি চাইলে লেখা, বোল্ড, মানে কি ওই দিন আমরা পেজে পলিসি পেজে যেভাবে দেখছি সেম অপশনগুলো এখানেও আছে, তাহলে কি আমরা অ্যাড করতে পারবো। দেখেন আমার কিন্তু শোজ প্রোডাক্ট টাইপ শোজ আছে কি সে ট্রাউজারে। এখন এমন হতে পারে না যে আমার একটা প্রোডাক্ট দুই তিনটা কালেকশনে থাকবে, ট্রাউজারে গেলেও প্রোডাক্টটা দেখবে, জ্যাকেটে গেলেও দেখবে, বা উইন্টার কালেকশনের ভিতরে গেলেও প্রোডাক্টটা দেখবে, এরকম কিন্তু হতে পারে। মনে করেন কি আমি চাচ্ছি আমার প্রোডাক্টটা ট্রাউজার এবং টি শার্টের ভিতরে থাকুক, তাহলে দুইটাই সিলেক্ট করে দেবো, ঠিক আছে? তারপরে কি সেভ। এই দেখেন এখন কিন্তু আমার রিলোড না দিলে এই যে দেখেন শুধু কিন্তু আমি ট্রাউজারের ভিতরে প্রোডাক্টটা রাখছি, আমি কিন্তু ট্রাউজারে গেলে আমার প্রোডাক্টটা দেখতে পারবো। এই যে দেখেন এই যে জুতাটা ট্রাউজারের ভিতরে, আমি যদি টি শার্টে যাই আমি কিন্তু আমার জুতাটা পাবো না। এই দেখেন, আর আমি যদি এটাই যদি একটা রিলোড দিয়ে আসি, কারণ আমি কিন্তু এরপর এডিটটা করছি, এখন যদি আমি রিলোড দেই দেখেন আমি কিন্তু টি শার্ট, সরি সেভ দিই না, এই যে দেখেন আমি সেভ হয়েছে না, হয়েছে অলরেডি। আমি এখন একটা রিলোড দিই, এবার আশা করি টি শার্টের ভিতরে প্রোডাক্ট আসতেছে না কেন, ও শার্টের ভিতরে রাখছি, সরি। এই দেখেন শার্টের ভিতরে কিন্তু প্রোডাক্টটা চলে আসছে। মানে মানুষ যখন আমার উপরে থেকে কি টি শার্ট বা কি শার্ট এগুলোর মধ্যে যাবে তখন কিন্তু এই প্রোডাক্ট গুলো পাবে। বোঝানোর জন্য কিন্তু আমি জুতাটাকে শার্টের ভিতরে বা কি ট্রাউজারের ভিতরে রাখছি, ঠিক আছে? আমি কিন্তু বোঝানোর জন্য এটুকু আপনাদের করছি। এখন আপনার মনে হতে পারে না এই যে সামনে যে এই জুতার এই ছবিটা আছে এটা থাকবে না, আমারটা অন্য থাকবে, আমারটার সামনে হচ্ছে এই যে এটা থাকবে, মনে হতেই কিন্তু পারে যে না আমারটার সামনে এটা থাকবে। তাহলে কি করবো আমরা এই জুতাটাকে ধরে সামনে এনে ছেড়ে দিব, এরপর আপনি এখানে রিলোড দেন। আচ্ছা একটু সময় নিক। এই দেখেন এখন কিন্তু অন্য জুতা কিন্তু সামনে চলে আসছে, এটা দেখছেন? এই দেখেন আমি কিন্তু আরেকবার শার্টের কালেকশনে যাই দেখাইতেছি। দেখেন আমাদের কিন্তু সামনে অন্য পিকচার ছিল, এখন কিন্তু অন্য পিকচার চলে আসছে, বুঝছেন তো ব্যাপারটা? কিভাবে এটা করলাম। এখন আপনি মনে হচ্ছে না আমার ভেন্ডর বা কি আমার হচ্ছে ব্র্যান্ডের নাম চেঞ্জ করবো, তাহলে এইখান থেকেও চেঞ্জ করতে পারেন। এই যে দেখেন নতুন আরেকটা আমি কি দিলাম, DWL2, এই যে দেখেন তারপরে কি অ্যাড। এখন কিন্তু আমার এই ভেন্ডরের নাম কিন্তু DWL2 হয়ে গেল। তারপর ট্যাগ আপনারা দিতে পারেন, ট্যাগ মানে কি ট্যাগের মধ্যে দিবেন শুজ, অমুক তমুক যা যা আছে শুজ রিলেটেড দিবেন। তারপর কি আনঅথরাইজ আছে, এখানে আপনি চাইলে শুজ দিতে পারেন, এটা হচ্ছে কি মার্ক করেন, তারপরে এখানে শুজ লেখেন, এমনিতে অসংখ্য শুজ চলে আসবে, আপনি একটা সিলেক্ট করে দেন শুজ। এবারে এখানে কি কালার গুলো দিয়ে আছে, দেখেন আপনি চাইলে, আমার মনে হচ্ছে আমার ওয়েবসাইটে আমি যদি একটু দেখাই আপনাদের, দেখেন আমার ওয়েবসাইটে কয়টা কালার আছে, দুইটা, ব্ল্যাক এবং গ্রে। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে গ্রে কালার থাকবে না, অনলি ব্ল্যাক এন্ড রেড। তাহলে কিন্তু আমি এটা কি করবো, এই যে কালারের এখান থেকে এই যে ব্ল্যাক এন্ড গ্রে চলে গেল, শুধু কি ব্ল্যাক এন্ড রেড থাকবে। দেখেন ড্রপ শিপিং প্রোডাক্ট হচ্ছে ডিলিট করা ভালো কিন্তু অ্যাড করাটা ভালো না। এই যে দেখেন এখন কিন্তু আমার এখানে কিন্তু ব্ল্যাক এন্ড রেড অপশনটা রয়ে গেছে, এই যে দেখেন ব্ল্যাক এন্ড রেড,
পাশেরটা কিন্তু চলে গেছে। সেম ভাবে কিন্তু আমি সাইজগুলো ডিলিট এবং অ্যাড করতে পারি। আমি চাচ্ছি আমার ওয়েবসাইটে থাকবে কত 40 সাইজ থেকে 43 সাইজ, বাকিগুলো আমি ডিলিট করে ফেললাম। এরপরে কি সেভ। এখন যদি আমি রিজল্ট দিই দেখবেন আমার এখান থেকে 39 এবং 44 চলে গেছে, এই যে দেখছেন। তারপরে আমার মনে হচ্ছে না প্রোডাক্ট প্রাইস আছে কত 40 34 নয়, এখন আমার প্রোডাক্ট প্রাইস বাড়ানো উচিত, বাকি এখন আমার প্রোডাক্ট প্রাইস কমানো উচিত, সেল হচ্ছে না। আমি করলাম কত 29.99। দেখেন 29.99। এখন আপনার মনে হচ্ছে একটা অফার সেট করবেন, আমাদের অনেক ওয়েবসাইটে থাকে না, এই যে দেখেন 30%, 20%, 40% অফার থাকে ওয়েবসাইটে। এই যে দেখেন প্রোডাক্টের প্রাইসটা আমি যদি দেখাই, এই যে দেখেন 4310 ক্রস 3015, মানে কি 30% তারা ডিসকাউন্ট দিচ্ছে। আপনারও তো হতে পারে যে আমার ওয়েবসাইট এখন ডিসকাউন্ট দিব, তাহলে কিভাবে ডিসকাউন্ট দিব আমরা? আমরা চাইলে এটার ভিতর থেকে ডিসকাউন্টটা দিতে পারি। এই যে দেখেন প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে যাব, তারপরে কি আমি ডিসকাউন্ট লিখে লিখে দিতে পারি। দেখেন কম্পেয়ার প্রাইস এখানে যত থাকবে সেটা হচ্ছে কাটা কাটা চিহ্ন থাকবে। যদি আমি এখানে যদি 40 দেই তাহলে $40 মধ্যে কাটা চিহ্ন থাকবে, ঠিক আছে? এই যে দেখেন একটা, তারপরে কি এখানে দিলে সবটি ধরে ধরে একটা একটা করতে হবে আমার। এখানে কত লিখতে হবে 40, এখানে কত লিখবো 40। হ্যাঁ দেখেন আমি কিন্তু আমার ওয়েবসাইটে একটা মানে কি অফার সেট করে ফেললাম। এখন যদি আমি এইখানে চলে যাই, আমি আমার ওয়েবসাইটে একটা রিলোড দিই, দেখি এই ফ্রি থিমে দেখেন সেলস লেখা, মানে আমার ডিসকাউন্টটা শো করতেছে না তো, কয় পার্সেন্ট ডিসকাউন্ট হয়েছে, এই যে সেলস লেখা। পেইড থিমে এগুলো কি এই যে এরকম 30%, 40% এইরকম দেখাবে, এই যে দেখেন 30% অফ মাইনাস, ঠিক আছে? আর এখানে পেইড থিম সেজন্য, ফ্রি থিম সেজন্য কি এই যে সেলস লেখা আসছে এটার বদলে। এটার কোডিংটা চেঞ্জ করা যায়। আর এই যে দেখেন 40.00 ক্রস আর 29 ইউএসডি, মানে কি একটা অফার বুঝাইতেছে এখানে। আর এটাকে আপনাকে একটা একটা করবো না, আমরা কি অনেকগুলো আমাদের কালার সাইজ থাকতে পারে, 10, 20, 100 থাকতে পারে, তখন আমরা ফার্স্ট কিভাবে করবো? আমি অন্য একটা প্রোডাক্ট নিয়ে দেখাবো এবার। দেখেন আমি এখান থেকে বের হই, আমি এবার অন্য একটা প্রোডাক্টের ডিসকাউন্ট সেট করব। তাইলে তো ভাই নাম কিভাবে এডিট করতে হয়, প্রোডাক্টের ডেসক্রিপশন, প্রাইস আমরা শিখলাম এখান থেকে। এই দেখেন কপি, এই কপিটা এডিট করে এখান থেকে কি কপিটা চেঞ্জ করে দিলাম, বাকি কপি এখন বাদ হয়ে যাবে, সেভ দিলে বাদ হয়ে যাবে কপি লেখাটা। আমি যদি প্রোডাক্টটাকে ফার্স্ট একটু ভিউ করি, প্রিভিউ থেকে ভিউ করতে পারি আমি প্রোডাক্টটা কেমন দেখাচ্ছে আমার ওয়েবসাইটে, ঠিক আছে? কি দেখাচ্ছে 39.99। আমি চাচ্ছি এখানে 50 কাটার মধ্যে থাকবে। এগুলো তো এডিট করা শিখাইলাম মাত্র। এখন কি করবো আমি, মানে এইগুলো যদি একটা এডিট করতে যাই, দেখেন এটার ভিতরে আছে কত 8টা প্রোডাক্ট, তারপর আবার এটার ভিতরে 8টা, এরকম কতগুলা কালার, কতগুলা সাইজ আছে, মানে অনেক সময়ের ব্যাপার। তখন এগুলো আমি ফার্স্ট কিভাবে করতে পারি, এটা ভেরিয়েন্ট হলে যে অপশনটা আছে এটা আমি সিলেক্ট করব, সিলেক্ট অল হবে, এই যে দেখেন সিলেক্ট অল হয়ে গেল, অল সিলেক্ট। এরপরে কি বাল্ক এডিট, এরপরে কি অপশনে যেতে হবে বাল্ক এডিট। বাল্ক এডিটে গেলে এখানে আপনার এরকম একটা ছক নিয়ে আসবে। এখানে এই যে দেখেন কলাম অপশনে কি করব আমরা, কম্পেয়ার প্রাইস যেটা আছে এটা হচ্ছে অন করে দিব। এখানে দেখেন কম্পেয়ার প্রাইস আছে কত 0, এখানে আমি চাচ্ছি 50 হচ্ছে কাটার মধ্যে থাকুক, তাহলে 50 লিখলাম। তারপরে কি এটা নিচের দিকে টান দিব, এইভাবে যতক্ষণ টান দিব হয়ে যাবে। আরে ওকে, তাহলে এখন যদি আমি সেম ভাবে প্রিভিউ করি আমার ওয়েবসাইটে প্রোডাক্টটা, এই দেখেন 50 ক্রস 39.99। এবার কিন্তু অনেক ফাস্ট, কিন্তু সহজে কাজটা করতে পারলাম, অনেক বড় কাজটা আমরা সহজে ফাস্ট ভাবে করতে পারলাম। এই পর্যন্ত কি ভাই বুঝছেন যে কিভাবে প্রোডাক্ট আমরা আনবো এবং এডিট করব? কারো কোনো প্রশ্ন? হ্যালো ভাই। না ভাই, বুঝতে পারছি। না ভাই, বুঝছি ভাই। ওকে, তাহলে আমরা কি আরেকটু শিখি, আমরা কিভাবে হচ্ছে নিজের প্রোডাক্ট, মনে করতে পারেন ভাই সবাই ড্রপশিপিং করবো এমন না, অনেকে হতে পারে কি আমি নিজেরও দুইটা প্রোডাক্ট আছে বা হোলসেলে দুইটা প্রোডাক্ট কিনছি, ওইগুলা বাংলাদেশ মার্কেটে কিভাবে সেল করবো এটার জন্য নিজের প্রোডাক্ট আপলোড করাও দরকার। অথবা কি অনেকে ফ্রিল্যান্সিং করবে, তখন কি ক্লায়েন্টের নিজের প্রোডাক্ট থাকতে পারে, ঠিক আছে? সেজন্য আমি এটাও দেখাই দিই একসাথে কিভাবে নিজের প্রোডাক্ট আমরা আপলোড করবো। আমি আলিএক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট নিচ্ছি, সেম ভাবে আমি এবার এই জুতাটা দিয়ে বুঝাবো।
ওই যে একটা জুতা পাই, হ্যাঁ কই গেল? তো এটার মধ্যে দেখে নিই কয়টা কালার টালার আছে কিনা, কালার লাগবে। ওয়েট, আচ্ছা ভাই, আমি হচ্ছে 1 মিনিট ওয়েট করেন, আমি একটু কথা বললাম, ঠিক আছে? আমি হচ্ছে ক্লাস থেকেও বেরোয় না ভাই, 1 মিনিট। তা হোক, এবার কও। তাইলে তো আর সমস্যা, তাইলে ওই রাব্বিরে ঠিক করে দিবার কও, আমি ক্লাস নিতেছি। ওকে ভাই, আমরা হচ্ছে কি নিজের প্রোডাক্ট, মনে করেন কি এটা আমার নিজস্ব প্রোডাক্ট, এটার মধ্যে 2-3টা কালার ভেরিয়েন্ট থাকলে ভালো হতো। আমি একটা এমন প্রোডাক্ট খুঁজি যেটার মধ্যে 2-3টা কালার ভেরিয়েন্ট আছে, ঠিক আছে? তাহলে সবচেয়ে বেটার হবে। আমি এখানে শুজ লিখে সার্চই করি। ওকে, এটা মনে করেন কি এটার প্রোডাক্টে আশা করি অনেকগুলো কালার পাবো আমরা। এই যে আমরা হচ্ছে এখানে অনেকগুলো কালার আছে, আমি হচ্ছে কালার নিয়ে একটু কাজ করব। মনে করেন এগুলো হচ্ছে আমার প্রোডাক্ট, নিজস্ব প্রোডাক্ট, আমি হচ্ছে 3টা বা 4টা কালার নিয়ে আপনাদের বোঝানোর ট্রাই করব। ঠিক আছে? এই যে মনে করেন ব্লু, ইউলো আর হচ্ছে 3টা কালার নেই। তারপরে হচ্ছে আরেকটা নেব ব্ল্যাক। আর মনে করেন হোয়াইট একটা প্রোডাক্ট নেই আমি। তাইলে আমি হচ্ছে কি ইমেজ নিয়ে আসলাম আমার নিজস্ব প্রোডাক্টের জন্য। মনে করেন এগুলো হচ্ছে আমার নিজস্ব প্রোডাক্ট, আমি হচ্ছে কি ইমেজ নিয়ে আসলাম যে হচ্ছে 2টা 3টা 4টা বা যেটা যে কয়টাই হচ্ছে, আমি এখন বাংলাদেশেই হোক বা ইউএস এর ক্লায়েন্টের নিজস্ব প্রোডাক্ট, বা আমি বাংলাদেশে বিজনেস করবো আমার নিজস্ব প্রোডাক্ট। তাহলে আমি নিজস্ব প্রোডাক্ট কিভাবে আমার ওয়েবসাইটে আপলোড করব? ড্রপ শিপিং না, এখন কি এগুলা হচ্ছে আমি চাইলে এইগুলো প্রোডাক্ট আমি ড্রাফটেও করে দিতে পারি। দেখেন অ্যাড প্রোডাক্ট, এখান থেকে আমি নিজের প্রোডাক্ট আপলোড করতে হয় কিভাবে, একটু ভাই ভালো মতো শিখবেন। অ্যাড প্রোডাক্ট থেকে নিজের প্রোডাক্ট আপলোড করতে হয়। এই যে দেখেন প্রোডাক্টের ভিতরে অ্যাড প্রোডাক্ট, তারপরে আপনার প্রোডাক্টের নাম দিবেন কি, আমার প্রোডাক্টের নাম মনে করেন কি ডেমো 1, ঠিক আছে? তারপরে আমি আমার মতো ডেসক্রিপশন তো নিজের জানা থাকবে, যেহেতু আমার ডেসক্রিপশন নাই আমি এখান থেকে কপি করে নিতে পারি। আমি একটা ছোট্ট ডেসক্রিপশন কপি করে নিয়ে আসি। এই যে দেখেন এখানে কিন্তু তারা অনেক কিছু দিয়ে দিচ্ছে। আমি মনে করি এইটুকু আমার ডেসক্রিপশন, যেহেতু আমার প্রোডাক্ট আমি ডেসক্রিপশন জানবো, এখানে আমি সময় নষ্ট করতেছি না, আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখানে কিন্তু আমি চাইলে ডেসক্রিপশনে এখানে কিন্তু এইভাবে কিন্তু মোটা চিকন কালারও করতে পারি। এই যে দেখেন এটা মোটা হয়ে গেল, ঠিক আছে? আমি চাচ্ছি না মোটা করতে এখন, আমি চাইলে এই যে ইমেজ টিমেজ কি ওই দিন পেজে যেভাবে আপলোড করছি সেম কাজ এখানেও থাকবে। এরপরে আমার প্রোডাক্টের ইমেজ গুলো এখানে দিতে বলতেছি, কোন কোন ইমেজ থাকবে। হ্যাঁ, প্রোডাক্টের ইমেজ গুলো আপলোড করে ফেললাম। এরপরে আমার এখানে হচ্ছে বলতেছে প্রোডাক্টের প্রাইস কত থাকবে। প্রাইস আমি আমার ইচ্ছা মতো দিতে পারি। মনে করেন আমার নিজস্ব প্রোডাক্ট, আমার প্রোডাক্টের প্রাইস থাকবে 200 টাকা বা $200 দিয়ে ফেলছি, $20 দিলাম। আমার ও প্রোডাক্টটা কি কম্পেয়ার মানে এরকম কি কাটা দিব নাকি কাটা দিব না সেটা বলতেছে। যদি কাটা দিতে চাই এখানে কি লিখতে পারি 25, মানে $25 দাম, এখন $20 চলতেছে। এরপরে হচ্ছে লোকেশন দরকার নেই, ট্র্যাক কোয়ান্টিটি মানে কয়টা প্রোডাক্ট কোয়ান্টিটি আছে এটা কি থাকবে কিনা, এই যে কন্টিনিউ সেলিং হয় আউট অফ স্টক মানে প্রোডাক্ট কি স্টক আউট হলেও কি এখানে যে 100 প্রোডাক্ট আছে লিখলাম, 100 প্রোডাক্ট সেল হলেও কি আমার ওয়েবসাইট থেকে মানুষ কিনতে পারবে, নাকি 100 প্রোডাক্ট যখন অলরেডি সেল তখন আমার ওয়েবসাইটে কেউ আর এই প্রোডাক্ট কিনতে পারবে না। এটা যদি সিলেক্ট করে দেয় তাহলে মানুষ প্রোডাক্ট কিনতে পারবে, আর যদি সিলেক্ট না করে দেয় তাহলে আর মানুষ কিনতে পারবে না। 100 প্রোডাক্ট বেচা হইলে 100 যদি এখানে লিখে দেয়। এরপরে প্রোডাক্টের একটা এসকিউ দিয়ে দেন, একটা এসকিউ নাম্বার আমি দিলাম কি DWL 001, মানে একটা এসকিউ নাম্বার দেওয়া উচিত আর কি কমার্সের জন্য। এখন আপনি প্রোডাক্টের প্রাইস ওজনটা দিতে পারেন, ওয়েট আমি কিলোগ্রাম আছে আমি চাইলে গ্রামেও কিন্তু কনভার্ট করে দিতে পারি। আমার প্রোডাক্টের ওজন হচ্ছে মনে করেন 800 গ্রাম, ঠিক আছে? এখানে কিন্তু আমি চাইলে কিলোগ্রামও চেঞ্জ করে দিতে পারি।
আরো অপশন এই যে দেখেন অলরেডি কালার বাকি, এরপরে আমি চাচ্ছি ভেরিয়েন্ট। দেখেন ভেরিয়েন্টে ফার্স্টে কি থাকবে আমার কালার, কালার কিন্তু অলরেডি 4টা চলে আসছে দেখেন 4টা, আর সাইজ থাকবে কয়টা দেখেন শো সাইজ, সাইজের এখানে কিন্তু নাই, আমি তাহলে একটা সাইজ লিখতে পারি, কোন কোন সাইজ থাকবে ওগুলো আমি অ্যাড করে দেবো। এখানে দেখেন এমএল এক্সেল এরকম থাকবে নাকি হচ্ছে 10 12 এই যে দেখেন, যেহেতু জুতার মধ্যে ওইগুলা থাকবে না, আমাদের জুতার মধ্যে কি থাকবে সাইজ থাকবে 40 41 42, ওইগুলো আমরা সিলেক্ট করব। দেখেন 40 41 42 43 44, মনে করেন আমার জুতার এই 4টা সাইজ থাকবে। তারপরে কি এখানে আমি হচ্ছে কাজ বলতে গেলে এখানে শেষ, আর এখানে আমার কোন কালেকশনে থাকবে মানে হচ্ছে যে আমার জুতাগুলো থাকবে উপরে, মানে কোনটার ভিতরে টিক দিলে মানুষ জুতাগুলো পাবে, টি শার্টের ভিতরে শার্টের এখানে কিন্তু শুজ বলে একটা অপশন থাকবে, যেহেতু আমি শুজ অপশন করি না, আমি যাচ্ছি এখন টি শার্টের ভিতরে চাপ দিলে মানুষ আমার জুতাগুলো দেখতে পাবে, আর ওয়েবসাইটে তো সাজানো থাকবে, তাইলে এখানে কালেকশন থেকে আমার টি শার্টটা ধরিয়ে দিতে হবে। আর ভেন্ডর, ভেন্ডর কিন্তু মাত্র ওই বুঝাইছি মানে আপনার কোন ব্র্যান্ডের প্রোডাক্ট, নিজের ব্র্যান্ডের নাম দিতে পারেন, এই যে DWL টু ভেন্ডর দিয়ে দিলাম। এরপর ট্যাগ ম্যানেজার শুজ মোজ এগুলো দিতে পারেন, যেটা এসইওর জন্য অনেক ভালো হবে। আর এইগুলা হচ্ছে আপনার ড্রপশিপিং প্রোডাক্টের জন্য ইউজ করতে পারেন, অথবা কি এখানেও ইউজ করতে পারেন, মানে কত দামে কিনছেন, প্রফিট মার্জিন, এটা হিসাব করার জন্য এখানে দিতে পারেন। আমি আপাতত দিচ্ছি না। এরপর যদি আমি সেভ দেই, সেভ হোক, দেখেন এখন কিন্তু আমি প্রিভিউতে যে আমার প্রোডাক্টটা দেখতে পারি। আমি ফার্স্টে এখানে না, আমি এখান থেকে দেখবো। দেখেন আমার কিন্তু এখানেও প্রোডাক্টটা চলে আসছে অলরেডি, আমি আসার কথা দেখেন সাদাটা সামনে আসছে, আমি চাইলে কিন্তু কালারটা চেঞ্জ করে দিতে পারি, চাইলে কিন্তু কালারটাও সামনে আনতে পারি যারে বা রেডটারে। কিভাবে আনবো আমি, এই যেখানে ইমেজ যেটা আছে সামনে ধরে আনবো, এই যে দেখেন আমি চাচ্ছি নীলটা সামনে থাকুক, তাহলে নীলটাকে সামনে আমি নিয়ে আসলাম। এখন আমি আমার ওয়েবসাইটে ঢুকলে দেখবো নীল প্রোডাক্টটা সামনে, একটু সময় নেবে আর কি। ওকে, এটা আমরা পরে করি, কোনো সমস্যা নাই, সময় নেই, যেহেতু আমরা হবে এটাও সমস্যা নেই। এখন দেখেন আমার একটা কিন্তু প্রবলেম আমার ওয়েবসাইটে কিন্তু থেকেই যাচ্ছে, দেখেন আমি কি হোয়াইটের মধ্যে চাপ দিলেও এই এই কালারটা শো করতেছে, ব্ল্যাকের মধ্যেও, ইউলোর মধ্যেও, ব্লুর মধ্যেও, ঠিক আছে, কিন্তু আমার তো এরকম হওয়া উচিত না। হোয়াইটে ক্লিক করলে মানুষ হোয়াইট প্রোডাক্টটা দেখবে, ব্ল্যাকে ক্লিক করলে ব্ল্যাক প্রোডাক্টটা দেখবে, ইউলোতে ক্লিক করলে ইউলো প্রোডাক্টটা দেখবে। এটা কিভাবে ফিক্স করতে পারি প্রবলেমটা, তাহলে এই যে দেখেন এখানে কিন্তু আমার কিন্তু হোয়াইটের পাশে কোনো ইমেজ বা কি শোজ ধরানো নাই, তাহলে কি করব, হোয়াইটের সাথে আমি হোয়াইটটাকে ধরিয়ে দেব, দেখেন হোয়াইটের পাশে হোয়াইটটাকে সিলেক্ট করে দিলাম। আমি চাইলে কিন্তু এখানে ইমেজ আপলোড করেও নিতে পারি, হোয়াইট, ব্ল্যাকেরটাকে কি এই যে ব্ল্যাকটা সিলেক্ট করে দিলাম, তারপরে ইয়েলোটাকে কি এই যে ইয়েলো সিলেক্ট করে দিলাম, আর ব্লুটার মধ্যে কি ব্লু সিলেক্ট করে দিলাম। দেখেন এখন কিন্তু আমার কিন্তু প্রোডাক্ট কিন্তু কিনতে দেবে না, আমার কিন্তু এইখানে কিন্তু আমি একটা জিনিস আপনাদের দেখাই, মজার একটা বিষয়, আমি একটা প্রবলেম দেখাবো আর হচ্ছে একটা সলভ করব। এই দেখেন এখন প্রোডাক্টের কিন্তু ভিতরে গেলাম, দেখেন এখন কিন্তু হোয়াইটের মধ্যে তাও এটা কেন শো করতেছে, এগুলো ফিক্স হয় নাই, সেভ হয় নাই, হওয়ার তো কথা, একটু হয়তো সময় নিতেছে, ওরা ফিক্সড হওয়ার কথা ছিল। হ্যাঁ, এখন কিন্তু হোয়াইটের মধ্যে হোয়াইট প্রোডাক্ট চলে আসছে, ব্ল্যাকে গেলে ব্ল্যাক আসতেছে, ইউলোতে গেলে ইউলো আসতেছে, ব্লুতে গেলে ব্লু চলে আসতেছে, ঠিক আছে। এই যে দেখেন আমার এখানে কিন্তু এই যে স্টকের এখানে প্রোডাক্টের ভিতরে গেলে আমি আরেকটা জিনিস দেখে, যেটা আমি কিন্তু এখনো প্রবলেম আরেকটা রয়ে গেছে, এটাও কিন্তু আমি একসাথে চাইলে সলভ করতে পারতাম, কিন্তু আপনারা বুঝতে পারতেন না। দেখেন হোয়াইট প্রোডাক্ট কিন্তু আমাদের 100টা আছে যে অ্যাভেলেবল, ঠিক আছে, অ্যাভেলেবল 100 আছে, কিন্তু ব্ল্যাক বা কি অন্য কালার নাই, তাহলে এগুলো আমি একসাথে ফিক্সড করব, বাল্কিতে যে একসাথে ফিক্সড করে ফেলবো, যে সবগুলো আমি 100 বা 1000 এরকম দিতে পারি, ঠিক আছে। এখানে আমি কলাম অন করব কোনটা, ব্র্যান্ড কস্ট পার আইটেম, ট্যাক্স, ট্যাগ কোয়ান্টিটি, এটা অন করে আমি এখানে কি করব, এটা একটা সক ওপেন হয়ে গেছে অলরেডি, আরে না ট্যাগ কোয়ান্টিটির এখানে না, আউট অফ স্টক, ওয়েট, হোম কোয়ান্টিটি, লোকেশন, ওয়েট, স্টোর, ব্রডকাস্ট, কন্টিনিউস, আউট অফ স্টক। এই দেখেন আমার কিন্তু সব লোকেশন অন হ্যান্ড কিন্তু 100 আছে, এটা আমি চাইলে বাড়িয়ে দিতে পারি, আমি চাচ্ছি প্রত্যেকটা প্রোডাক্টই 100 হয়ে যাক, ঠিক আছে, মানে আমি সব প্রোডাক্টে আমার 100 করে কিনছি, আমি হিসাব রাখার জন্য এগুলো করে দিতেছি 100 100।
এখন যদি আমি সেভ দিই দেখতে পারবেন আমার প্রোডাক্টগুলো কি সবগুলো এখন কি এখানে 100 চলে আসছে। মানে হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্ট আমি হিসাব রাখার জন্য 500 হয়ে গেছে, মানে 5টা কালার আছে তো এইজন্য। ভাইয়া এটা কি আমার হাতে যে স্টকটা আছে ওইটা হ্যাঁ হ্যাঁ, এটা আপনার হাতে কয়টা প্রোডাক্ট আছে সেটা যদি সেল করতে চান, মানে আছে না মনে সাইজ করুন। ওয়ারি সাইজ ওয়ারি হ্যাঁ সাইজ হয় বাকি আমি চাচ্ছি কি এখন কিন্তু আমি এডিট করতে পারি এখান থেকে, কিন্তু এডিটের এখানে কিন্তু আর মানে কি আপনি চাইলে ফার্স্ট অবস্থায় এইভাবে এডিট করতে পারেন। আমার 40 সাইজ কয়টা প্রোডাক্ট আছে, 40 সাইজের ভিতরে যাব, এখানে লিখবো 40 সাইজ কয়টা প্রোডাক্ট আছে হাতে। 40 সাইজ আমার প্রোডাক্ট আছে কয়টা, এই যে দেখেন, এই দেখেন অ্যাভেলেবেল কয়টা আছে আমার হাতে, এখানে অন হ্যান্ড দিতে পারেন অ্যাভেলেবেল যে কোনো হানে। আমার 40 সাইজ আছে 30টা, আমি 30 করে দিলাম, ঠিক আছে। তারপরে কত সাইজ, তারপরে হোয়াইটের আছে 41 সাইজ, হোয়াইটের 41 সাইজ কয়টা জুতা আছে আমার হাতে, হোয়াইটের 41 সাইজ জুতা আছে আমার কাছে 50টা, তাহলে 50 লিখে দিব। তারপরে যখন একটা সেল হবে এখান থেকে অলরেডি একটা করে কমবে, মানে 50 আছে যখন একটা বিক্রি হয়ে যাবে আপনার এটা 49 অটোমেটিক হয়ে যাবে, ঠিক আছে, মানে হিসাব রাখার জন্য ওয়েবসাইটে আর কি। এই পর্যন্ত তো বুঝছেন আশা করি, আর কোনো প্রবলেম এই পর্যন্ত? ভাইয়া হ্যাঁ বলেন। প্রবলেম নাই, বুঝতে পারছি। ওকে ভাই, তাইলে হচ্ছে কি আমরা আজকে মোটামুটি আর কোনো প্রোডাক্ট আপলোড করবো না, এগুলা নিয়ে আমরা কাজ টাজ করবো, কারণ হচ্ছে প্রোডাক্ট আপলোড আপনার যখন অ্যাকাউন্ট করবেন বা আপলোড করতে গেলে অনেকটা দেখাইছি উল্টা পাল্টা লেগে যাবে দুইটা তাহলে কি আমরা আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপলোড দেখবো, নয়তো সরাসরি ডিজাইনে চলে যাবো, মানে হচ্ছে কিভাবে থিম কাস্টমাইজেশনে যাবো ওইগুলোর মধ্যে কথা বলবো ওইগুলা নিয়ে, ঠিক আছে। আমরা ফার্স্ট কি আমাদের প্রোডাক্ট গুলো ফার্স্টে আমরা সিজেতে একটা অ্যাকাউন্ট করবো, সিজে থেকে প্রোডাক্ট গুলো আনার চেষ্টা করবো, আনার পরে কি প্রোডাক্ট গুলো এডিট করতে পারি কিনা সেটা দেখবো, আনা পারি কিনা সেটা দেখবো। তারপরে হচ্ছে আমরা চাইলে সবকিছু এডিট করতে পারি, প্রোডাক্ট আনার পরে এডিট করতে পারি, ওইখানে ওই যে দেখেন এই প্রোডাক্ট কিন্তু আনছি, আমি চাইলে কিন্তু নাম ঠিকানা কালার সাইজ সব এডিট করতে পারি, এখানে নামটা মার্ক করবো ডিলিট করে দেবো, আমার ইচ্ছা মতো একটা নাম দিব, ডেসক্রিপশন ভালো লাগে নাই কেটে দিব, তারপর নিজের ইচ্ছা মতো একটা ডেসক্রিপশন। ভাইয়া আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ হ্যাঁ ভাই বলেন। হ্যালো, হ্যাঁ ভাই বলেন। আমরা তো সিজে থেকে প্রোডাক্ট দেখবো, আলি এক্সপ্রেস থেকে, আর ওয়ালমার্ট বা আদার্স জায়গাগুলো থেকে কি আমরা ট্রায়াল বেসিসে দেখবো কিনা, বা ভাই অ্যাকচুয়ালি কোন কোন জায়গা থেকে প্রোডাক্ট আসলে অ্যাড করা যায়? ভাই আপনি চাইলে যে কোনো জায়গায়, আপনি চাইলে আমার যে এই ওয়েবসাইট আছে এইখান থেকে প্রোডাক্ট আপলোড করতে পারবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। আচ্ছা এই সুযোগটা আছে। এখন যদি আমি যদি ভাই মনে করেন 10টা প্ল্যাটফর্ম থেকে আপলোড করা যায় 10টাই দেখাইতে যাই তাহলে কিন্তু আমাদের অনেকগুলা ক্লাস নষ্ট হবে, ঠিক আছে। সেজন্য কি আমি হয়তো বা একটা বা দুটো আচ্ছা ক্লাস আচ্ছা দেখাবো, মানে ট্রিক্স সেম, ঠিক আছে। তারপরে কি এখন আপনার প্ল্যান আচ্ছা, হচ্ছে কি? তাহলে হ্যাঁ বলেন। তাহলে আমাদের অ্যাটলিস্ট প্ল্যাটফর্ম গুলোর নাম শেয়ার করেন, আমরা তো আসলে এতটা জানি না, হ্যাঁ তাইলে ভাই হয়তো এটা আমাদের এটা জন্য শিওর ইজি করে হবে আর কি। শেয়ার করা যায়, কোনো সমস্যা নেই। যখন কি আপনারা কাজ করবেন তখন হয়তো বাকি আপনারা সিজে থেকে আপলোড করা সবচেয়ে ইজি, আর আলি এক্সপ্রেস থেকে আপনারা সিজে আর আলি এক্সপ্রেস দেখতে পারেন। তারপর অনেকগুলা পেইড, যদি আমি পকেটে যাই জেন্ডপে যাই এগুলো কিন্তু পেইড, এগুলো খুবই সার্ভিস ভালো। আচ্ছা আমি দেখাই পকেট দেখাই, হ্যাঁ, শেয়ার করবো রেকর্ডিংটা বন্ধ আপনাদের, করে দেন আগে। শেয়ার করবো কোনো সমস্যা নেই। এখন কি ফার্স্টে আপনার পেইড নেওয়ার কোনো দরকার নেই, এগুলো কিন্তু পেইড, এটা দেখছেন কিন্তু ফ্রি, এই যে দেখেন এটা ফ্রিতে আপনার কোনো কিছু নাই, এই যে দেখেন পেইড 39 59 99, মানে এটা পেইড ভার্সন, এটা খুবই ভালো পকেট। এটা শিপিং টাইম 1 থেকে 3 ডেজ আর 3 থেকে 7 ডেজ, এটা খুবই ভালো, এটা শিপিং টাইম এবং প্রোডাক্টগুলো খুবই হাই কোয়ালিটির, ঠিক আছে। এজন্য এটার প্রাইস অনেক ভালো, মানে এটা হচ্ছে পেইড ভার্সন আর কি। এখন কি আপনারা ওইগুলা থেকে নিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু কি এখন আপনারা এগুলা থেকে ট্রাই না করেও কি সিজে থেকে ট্রাই করলেন, শিখলেন কাজটা, এরপরে যখন কি আপনার প্ল্যান হচ্ছে এখন আমি পকেট শিখবো বা আমি আপলোড করবো, তখন কি আপনি যদি কোনো প্রবলেম ফেস করেন আমাকে সরাসরি নক দিবেন, আমি ভাই হেল্প করবো, কারণ আমি মোটামুটি সব ওয়েবসাইট থেকে প্রোডাক্ট আপলোড করতে এক এক ক্লায়েন্টের জন্য। যেমন কি আমি যদি আমার স্টুডেন্ট আছে এখানে মুকিত ভাই, ওনার কথা যদি বলি, উনি কিন্তু আলিবাবা থেকে প্রোডাক্ট আপলোড করে বাংলাদেশে বিজনেস অলরেডি স্টার্ট করে দেওয়ার প্ল্যান করতেছে। ওনার ওয়েবসাইট উনি শেয়ার করলে আপনারা দেখতে পারবেন যে উনি কাজ অলরেডি করে করা শুরু করে দিয়েছে, ঠিক আছে। উনি বাংলাদেশের জন্য করতেছে, আর বাংলাদেশে করার পরে কি উনি হচ্ছে ইউএস মার্কেট বা অন্য কোনো মার্কেট ধরবে, যেহেতু পেমেন্ট গেটওয়ে একটা বড় ইস্যু এখানে, সেজন্য উনি চাচ্ছে ফার্স্টে বাংলাদেশ মার্কেটে একটু ট্রাই করতে। আপনারা ওইটা ট্রাই করতে পারেন, যখন দেখবেন না বাংলাদেশ মার্কেট আমার হচ্ছে, তখন আমি হচ্ছে কি কিছু ইনভেস্ট করলাম পেমেন্ট গেটওয়ের জন্য, বা পেমেন্ট গেটওয়ে বানাইলাম, আমি হচ্ছে আদার কান্ট্রিতে বিজনেস স্টার্ট করতে পারি। আর এই সেক্টরে ভাই কি পরিমাণ ক্লায়েন্টের কাজ আছে বলে বোঝানো যাবে না। আমি আপনাদের এখানে কোর্স করাইতেছি, ঠিক আছে, এর মধ্যে আপনাদের সেকেন্ড ব্যাচের কোর্স স্টার্ট করার পরেও আমি হচ্ছে 2 জায়গায় থেকে শুধু অফার পাইছি কি তাদের আইটি কোম্পানি ভালো আছে, কিন্তু তাদের আইটি কোম্পানিতে হচ্ছে সবাই কোর্স আনতে চাইতেছে, ওই জায়গায় কোর্স করানোর জন্য 2টি মানে ইয়ে থেকে কোর্সের অফারও পাইছি। আমি এখনো কোনোটাই একসেপ্ট করি না, যেহেতু এটা আমার নিজের এজেন্সি, সেজন্য কি আমি আমার মতো করতে পারতেছি। ওইখানে এখনো কি কোনোটাই করি নাই, হয়তো একটার সাথে কোলাবোরেশনে যেতেও পারি, এখনো শিওর না,
সেজন্য আর কি বললাম। আর ভাই কাজের কোনোই না, আমি যদি আপনাকে দেখাই, তো ভাই একটু ওয়েট করতে হবে, আমি আপনাদের একটা লিংক দিই, এখানে আমি শেয়ার করব। মানে ক্লায়েন্ট কি ধরনের কাজের কথা বলে, আমি ভাই এটা কি স্ক্রিন রেকর্ড অফ করবো, যেহেতু আমরা অফ টপিক এখন কথা বলবো, ক্লাসটা আমার মনে হয় না বড় করা উচিত। হ্যাঁ এটা of course.